মেয়ে জামাইকে আদর যত্নে ভরানোর জন্য বাকি আর মাত্র কটা দিন। কবে পড়েছে জামাই ষষ্ঠী, কখন থেকে তিথি শুরু শেষ, সবটাই বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন সামনেই জামাই ষষ্ঠী এসে গেছে, আগামী শনিবার। তাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা অনেকেই জানতে পারবেন যে কখন থেকে তিথিটা পড়েছে। শনিবারে আমরা পালন করব ঠিকই, কিন্তু তিথি কতক্ষণ থাকছে সেটা জানাটা খুব জরুরি। আর এর সম্বন্ধে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে বলবো। অবশ্যই আপনারা পাশে থাকুন আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে শুরুতেই বলে নেব যে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, মোটিভেশন ইনফরমেশনের ভিডিও। আর বলবো লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জয় মা ষষ্ঠী জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আদরের মেয়ের সুখী দাম্পত্য জীবন এবং মাতৃত্ব কামনার উদ্দেশ্যেই পালিত হয় এই জামাই ষষ্ঠী। শাশুড়ি বা শাশুড়ির সম্পর্কের মহিলারা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে দেবী ষষ্ঠীর পুজো করে হলুদ মাখানো সুতো বেঁধে দিয়ে জামাইয়ের কল্যাণ কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করে থাকে। জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি কবে পড়েছে এটা নিয়েই কিন্তু এখন মশগুল। আমাদের প্রিয় একটা জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে এই জামাই ষষ্ঠী উৎসবের। নির্দিষ্ট তারিখ এবং শুভ সময় পুজোর নিয়ম জানা না থাকলে কিন্তু মিস করবেন না ভিডিওটা, পুরোটাই আপনারা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন পুজোর নিয়মকানুন সব। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা উৎসব হলো জামাই ষষ্ঠী। এটি কেবল একটি লৌকিক আচার নয়, বরং শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের আত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি সামাজিক এবং ধর্মীয় উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় এই দিনটা খুব ধুমধাম করে পালিত হয়। আরও অনেক জায়গায় পালিত হয়, কিন্তু এই দু জায়গায় একটু বেশি হয়। 2026 সালে জামাই ষষ্ঠীর তারিখ এবং শুভ সময় পঞ্জিকা অনুযায়ী কী আছে আমি আপনাদের একটু বলে দিই। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19শে জুন 2026 শুক্রবার বিকেল 4:59 থেকে, আগের দিনই শুরু হয়ে যাচ্ছে। আর ষষ্ঠী তিথি শেষ হচ্ছে 20শে জুন 2026 শনিবার বিকেল 3:46। এর একটি পৌরাণিক গুরুত্ব আছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। দেবী ষষ্ঠী হলেন সন্তান এবং উর্বরতার দেবী। প্রচলিত লোককথা অনুযায়ী এক গৃহবধূ ভুলবশত দেবী ষষ্ঠীর বাহন বিড়ালকে চুরির দায়ে দোষারোপ করেছিলেন, যার ফলে দেবী রুষ্ট হয়ে তার সন্তানদের নিয়ে গেছিলেন। পরে সেই গৃহবধূর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনের জন্য দেবী তুষ্ট হয়ে তার সন্তানকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে ব্রত কথা। আমি বড় করে ব্রত কথাটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই ব্রতের দিন ওটা শুনে নেবেন। এই উৎসবকে অনেক সময় অরণ্য ষষ্ঠী বলা হয়, কারণ অতীতে বনের মধ্যে বা বনের প্রতীকী রূপ হিসাবে প্রকৃতির আরাধনা করা হতো, তাই এটা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। রাশি জামাই ষষ্ঠীর পুজোটা আপনারা কিভাবে করবেন। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কিছু আচার পালন করেন। উপবাস এবং পুজো। জামাই এবং মেয়ের মঙ্গলের জন্য শাশুড়িরা খুব ভোরে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করেন এবং দেবী ষষ্ঠীর পুজো সারেন। তারপরে বরণ করেন, তিলক দেন। জামাই এলে তাকে কপালে দই বা চন্দনের পবিত্র তিলক পরিয়ে দেওয়া হয়। এরপর আরতি করে তাকে বরণ করা হয়। ষষ্ঠী সুতো পরানো হয়, আপনারা জানেন। পুজোয় নিবেদিত হলুদ সুতো, যেটাকে আমরা ষষ্ঠীর ডোর বলি, সেই জামাইয়ের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়। পাখার বাতাস দেওয়া হয়। প্রাচীন প্রথা অনুযায়ী শাশুড়ি মা নতুন তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন এবং 3 বার করে 60 60 60 বলেন। এটি জামাইয়ের দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক। উপহারও দেওয়া হয়। এই দিনে জামাইকে নতুন পোশাক, গহনা, মূল্যবান সামগ্রী উপহার দেওয়া হয়। এদিকে জামাইরাও শ্রদ্ধা হিসাবে শ্বশুরবাড়িতে তার যত মানুষজন আছে, মানে সদস্যদের জন্য মিষ্টি, ফল এবং পোশাক নিয়েও আসে। দু তরফ থেকেই এই রীতি পালন করা হয়। বাঙালির প্রত্যেকটা পরিবারেই কম বেশি জামাই ষষ্ঠী সবথেকে উৎসাহ এবং আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। আর দেবী ষষ্ঠীর পুজোর মাধ্যমে যেমন উৎসব শুরু করতে হয়, তেমনি শাশুড়িরা তার পরিবারের মঙ্গলের জন্য দেবী ষষ্ঠীর কাছে এদিন আশীর্বাদ প্রার্থনা করেন।
আর জামাইকে স্বাগত জানিয়ে তাকে ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে তিলক দিয়ে দেন শাশুড়িরা। এই ব্রত পালনের মধ্যে দিয়ে একদিকে যেমন পালন করা হয় হিন্দু সংস্কার, অন্যদিকে সামাজিকতাও পালন করা হয়। শাশুড়িরা মা ষষ্ঠীর পুজো দিয়ে একদিকে যেমন সন্তান এবং সন্তান সুখ কামনা করে, তেমনি অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করেন। অপরদিকে জামাইরাও শ্বশুরবাড়ির জন্য উপহার নিয়ে আসেন, এতে দুই পক্ষের সংসারে শান্তি বজায় থাকে। এই যে ডোর বাঁধা হয় জামাইয়ের হাতে বা ছেলে মেয়ের হাতে, এতে তাদের ঐশ্বর্য, মান, যশ এবং শ্রীবুদ্ধি কামনা করা হয়। এই জামাই ষষ্ঠীকে আমরা অরণ্য ষষ্ঠীও বলি আর শুক্লা ষষ্ঠীও বলি, যেহেতু শুক্লপক্ষে পড়ে। তাহলে জামাই ষষ্ঠী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। জামাই ষষ্ঠী মানেই কিন্তু জ্যৈষ্ঠের চড়া রোদে গায়ে মেখে শ্বশুরবাড়ি যাওয়ার বিশেষ একটা দিন। তো গরমের মধ্যেও সবাই সেজে গুজে কিন্তু শ্বশুরবাড়িতে যায় জামাইরা, মেয়েরা মায়ের কাছে। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা হচ্ছে জামাই আদরের চিরন্তন মহা উৎসব। আর একটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে জামাইকে কিন্তু পঞ্চব্যঞ্জনে এই দিন সাজিয়ে দেওয়া হয়। যত রকম ফল আছে, মৌসুমি ফল, সেই দিয়ে ডালা সাজিয়ে কিন্তু জামাইকে আপ্যায়ন করা হয়, উপহার দেওয়া হয়। শ্বশুরবাড়িতে তার গুরুত্ব আরও বাড়িয়ে তোলার জন্যই এই রেওয়াজ। আসলে জামাই ষষ্ঠীর মতো এই পার্বণ শুধু ধর্মীয় আচারের ঘেরাটোপে বন্দি নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে মায়ের ভালোবাসা এবং আদর। অনেক বাড়িতে আছে দেখবেন জামাইরা গেলে একদম পাত পেরে খেতে দেয়, কত রকম সাজানো খাবার দিয়ে তাকে পরিবেশন করা হয়, মাছ, মাংস, আরও বিভিন্ন রকম পদ তাকে দেওয়া হয়। এলাহি ব্যাপার আর কি, জামাই ষষ্ঠীতে কম বেশি অনেক বাড়িতেই খুব বড় করে পালন করা হয়। কিন্তু জামাই ষষ্ঠী এবছর দুদিন পড়েছে, শুক্রবারে আগের দিন পড়ে যাচ্ছে, শুক্রবারও অনেকে কিন্তু মেনে নেবে। শুক্রবার, শনিবার, রবিবার ছুটির দিনও পড়েছে, সেক্ষেত্রে সকলের জন্য খুব সুবিধা হবে। তো বলবো বন্ধুদের, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, জামাই ষষ্ঠী সুন্দর করে পালন করুন। আর শেষে আর একটা কথা বলবো, গরমে সবাই খুব সাবধানে থাকবেন। বেশি গরমে কিন্তু আপনারা যদি বেরোন, আপনাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা ছাতা ব্যবহার করবেন সবাই। অনেকেই গাড়ি করে যাবেন, তারপরেও যারা গাড়িতে করে যাবেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, আনন্দ করুন। শুভ জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম সকলকে।